উপযুক্ত ব্যক্তি বলতে কি হচ্ছে দলীয় কোনো নেতা কিংবা লাঠিয়াল হবে, নাকি হচ্ছে কোনো মন্ত্রী এমপির সন্তান হলেই হবে? এটা উপযুক্ত ব্যক্তি বলতে কাকে বোঝানো হচ্ছে তা কিন্তু আমরা বুঝতে পারছি না মাননীয় স্পিকার। জনাব হান্নান মাসুদ, জি, আপনার 10 মিনিট সময় বরাদ্দ আছে। মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, আপনি দয়া করে বসুন। মাননীয় স্পিকার, আজকে কয়েকটা বিল উপস্থাপন করা হয়েছে যার মাধ্যমে মূলত স্থানীয় সরকার বা স্থানীয় প্রশাসন ব্যবস্থা যা রয়েছে তার পিঠে ছুরিকাঘাত করা হচ্ছে, যেটা বিএনপির কোনো ইশতেহারে ছিল না। আমাদের ট্রেজারি বেঞ্চে যারা আছেন তাদের কোনো ইশতেহারেই ছিল না। আমাদের বিএনপি দলীয় যেই ইশতেহার ছিল 31 দফা, 31 দফার 20 নং দফাই ছিল যে হচ্ছে মৃত্যু কিংবা কোনো দণ্ডে দণ্ডিত হওয়ার আগ পর্যন্ত কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা স্থানীয় সরকারের কাউকে অপসারণ করা হবে না। আমি বলছি বিএনপির এই 31 দফা 20 নং দফা কি বিএনপি ভুলে গিয়েছে, নাকি মেজরিটি পাওয়ার, আলটিমেট মেজরিটি পাওয়ার মধ্য দিয়ে তারা আসলে আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করতেছে? মাননীয় স্পিকার, এই বিলে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে বা জনগণের আশাকাঙ্ক্ষা বিশেষ পরিস্থিতি কিংবা 32 কয়ে বলা হয়েছে বিশেষ পরিস্থিতি অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে যে কোনো বা সকল পৌরসভার মেয়র বা কাউন্সিলরগণকে অপসারণ করিতে পারিবে। এই জায়গায় আমি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, বিশেষ পরিস্থিতি বলতে কোনটি? আমাদের যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশ মূলত প্যাসিবাদের বিরুদ্ধে। যখন বাংলাদেশে একটি সফল গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন যারা ভোট চুরি করে স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনের শেয়ার দখল করে রেখেছে তাদেরকে অপসারণ করার জন্য এই আইনটি, এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল। বিএনপি কি বর্তমান সরকারকে বিশেষ পরিস্থিতিতে বলতে আগামীতে বিএনপি যেই পথে হাঁটছে সেই পথে আরেকটা অভ্যুত্থানের আশঙ্কা করতেছে কিনা, যে আর মধ্য দিয়ে মূলত আবার বিএনপি দলীয় শেয়ার জবরদখলকারী যে প্রার্থীরা থাকবে তাদেরকে অপসারণ করার জন্য এই আইন করা হচ্ছে কিনা? আমি জানি না আসলে বিশেষ পরিস্থিতি বলতে কোন বিশেষ পরিস্থিতিকে বোঝানো হচ্ছে এই আইনে। এটা একটি কালো আইন হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে একটি কালো আইন হিসাবে থাকবে। আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি মাননীয় মন্ত্রীকে, বিশেষ পরিস্থিতি বলতে কি তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করলে তাদেরকে অপসারণ করা হবে, নাকি হচ্ছে দখলদারিত্ব না মানলে অপসারণ করা হবে, নাকি অবৈধ সুবিধা না দিলে অপসারণ করা হবে? এটা কোন সময়ে কোন বিশেষ পরিস্থিতিতে অপসারণ করা হবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। এর মধ্য দিয়ে মূলত স্থানীয় নির্বাচন এবং গণতন্ত্রের ফিটে